নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার ভাইয়েরা, আপনি দেখবেন ওই বাবা এখনো জীবিত, কিন্তু সন্তান দুনিয়া থেকে চলে গেছে। দাদা এখনো জীবিত, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা? গেছে কি যায় নাই? গেছে। আমার ভাইয়েরা, কিছুদিন আগে ওই ঢাকা মাইলস্টোন স্কুলে কতজন ছাত্র শিক্ষক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা তো এখনো ছোট ছিল, তারা এখন পর্যন্ত স্কুলে গেছে পড়াশোনা করার জন্য নাকি মরার জন্য? কথা বলেন না। স্কুলে গেছে বাচ্চাগুলো কি জন্য? পড়াশোনা করার জন্য যায় নাই। তাদের উদ্দেশ্য কি ছিল? ছোট মানুষ, বাবা মা তাদেরকে স্কুলে পাঠাইছেন, ওই স্কুল থেকে লেখাপড়া করে বাড়িতে আসবে, আবার সেখান থেকে লেখাপড়া করে এসে চাকরি বাকরি করবে, বাবা মাকে খাবার দিবে, বাবা মার দেখাশোনা করবে। কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস, ওই ছোট বাচ্চাগুলোর ওই বিমান দুর্ঘটনায় সাথে সাথে জায়গার মধ্যে কতগুলো তাজা প্রাণ চলে গেল। ঠিক কিনা? আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমার ভাইয়েরা, আপনাদেরকে বুঝাতে চাই, আপনি কেন বলেন আমি বৃদ্ধ হব তারপরে মারা যাব? এই ছোট বাচ্চাগুলো তো এখনো বৃদ্ধ হয় নাই, এই ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার ভাইয়েরা, আপনি যদি একটু চিন্তা করেন, দৈনন্দিন যুবকদের লাশ আমরা পেপার পত্রিকা পড়ি, বিভিন্ন জায়গায় পাই। লক্ষ্মীপুরের এক ওমান প্রবাসী 2-2.5 বছর পর্যন্ত বিদেশ করেছে। বিদেশ থেকে আবার যখন দেশে আসছে, দেশে আসার সময় সে তার মোবাইল স্ট্যাটাস দিয়েছে যে বাড়িতে আসতেছি, স্বপ্ন বাড়ি যাবে, আনন্দ করবে। কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস, এতদিন পর্যন্ত বিদেশ করেছে, আশা ছিল সে এখন বাড়িতে আসবে, পরিবারকে নিয়ে মাকে দেখবে, বাবাকে দেখবে, সন্তানকে দেখবে, আত্মীয় স্বজন সবাইকে দেখবে, আনন্দ করবে। কত আনন্দ তার মনে, কত আশা ছিল। আমার ভাইয়েরা, ওই সন্তানকে আনার জন্য মা আগে গেল, হাইস নিয়ে গাড়ি নিয়ে মা চলে গেল, বাবা চলে গেল, তার পরিবারের অনেকজন তাকে আনার জন্য গিয়েছে। আনার জন্য যাওয়ার পর আবার সেখান থেকে ফেরার সময় ওই সড়ক দুর্ঘটনায় ওই খালের মধ্যে পড়ে জায়গায় 7 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা? কয়জন মানুষ? 7 জন চলে গেছে। আমার ভাইয়েরা, তারা তো সেখানে মরার জন্য যায় নাই, তারা তো সেখানে মরার জন্য প্রস্তুত হয়ে যায় নাই, কারণ সবাই গেছে সন্তানকে আনার জন্য। সন্তান উদ্দেশ্য দুনিয়াতে আনন্দ করবে, বিদেশের জমিনে কষ্ট করেছে, বাড়িতে আসছে আনন্দ করার জন্য, আনন্দ করে পরিবারের সাথে দেখাশোনা করার জন্য, আর পরিবার তাকে গিয়েছে আনন্দ করার জন্য। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, তোমার মৃত্যু যখন চলে আসবে, একটা মুহূর্ত আগেও করা হবে না, একটা মুহূর্ত পরেও করা হবে না, যথাসময় বান্দার মৃত্যু তোমাকে পেয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আপনাকে বুঝতে হবে, ওই ঘটনা থেকে বড় করুণ পরিস্থিতি হয়েছে। দেখা যায় যে প্রবাসী ছেলেটা, সে বিদেশ থেকে দেশে আসছে আনন্দ করার জন্য। সে বলে, আমি যাদের জন্য বিদেশ থেকে দেশে আসছি, আমি বেঁচে আছি, সবাই চলে গেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনি আমাকে কেন রাখলেন? আমাকেও তাদের সাথে নিয়ে যাইতেন। সে কি বলে, আল্লাহ, আমি যাদের জন্য আসছি, পরিবারের জন্য, মাকে দেখবো, বাবাকে দেখবো, ছেলেকে দেখবো, আমি তাদেরকে যদি দুনিয়া থেকে নিয়ে যেতে হয়, আল্লাহ আপনি আমাকে কেন রাখছেন? আমাকে নিয়ে যেতেন। এই করুণ আত্মচিৎকার আমরা শুনতে পাই। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি বিপদ আপদে পড়লে আপনার ছেলে আপনাকে দেখবে, বাঁচানোর জন্য যাবে। আপনার বাবা মা আপনার বিপদ আপদের জন্য এগিয়ে যাবে। কিন্তু পরকাল এমন ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে আপনার আপন বলতে কেউ থাকবে না। আমার ভাইয়েরা, আমরা খবরে দেখেছি, ওই হাইসের মধ্যে যারা ছিল, তার নানি ছিল, তার মা ছিল, তার স্ত্রী ছিল, সন্তান ছিল। তার নানিকে যখন টানতিছে বের করার জন্য, তার নানি তার মায়ের সন্তানের আগ্রহে, সন্তানের মায়ায় তার মাকে ধরে রাখছে। কি করছে? নানিকে টান দিছে, নানি মাকে ধরে রাখছে।
মাকে যখন টান দিছে, মা তার সন্তানকে ধরে রাখছে মায়া, কারণ সে বের হবে না, তাকে নিয়ে বের হবে। এভাবে এক একজনকে যখন ধরে রাখছে, এখন সবাই একত্রিত হওয়ার কারণে কেউ কাউকে ছাড়তেছে না, আর গাড়ি থেকে বের হইতে পারতেছে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে সন্তানের মায়া মা বাবা ছাড়তে পারে নাই, বা এজন্য মায়ার কারণে তারা সেই হাইসের মধ্যে, পানির মধ্যে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, অথচ কাল কিয়ামতের ময়দানে আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন, আপনার একটা নেকের জন্য আপনি যখন ধরা খেয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন, একটা নেকের জন্য মা সন্তানের কাছে যাবে, বলবে, সন্তান, তোমাকে আমি কত মহব্বত করেছি, কত আদর আপ্যায়ন করেছি, আমি নিজে না খাইয়ে তোমাকে খাওয়াইছি, এর সন্তান, আমি আজকে ঠেকে গেছি, আমাকে একটা নেক দাও, একটা নেক দিলে আমি জান্নাতি হতে পারি। ওই সন্তান বলবে, আমার দুনিয়াতে পিতা মাতা ছিল না, আমার আপন বলতে কেউ নাই, আমি নাফসি নাফসি, নিজে বাঁচি করার জন্য ওই মাকে আর পরিচয় দিবে না। আবার সন্তান অনেক আগ্রহ নিয়ে মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বলবে, বাবা, দুনিয়াতে আপনি আমাকে কত আদর আপ্যায়ন করতেন, মা, আপনি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, নিজে না পরে আপনি আমাকে পড়াইছেন, কত আদর আপ্যায়ন করতেন, ওরে মা, আজকে আমি একটা নেকের জন্য ধরা খাই গেলাম, আমাকে একটা নেক দেন, আমি একটা নেক নিয়ে আমি জান্নাতি হয়ে যাব। ওই মা বলবে, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আমার ভাইরা, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের বিপদে সেদিন কোনো কাজে আসবে না। দুনিয়াতে ভাই যদি বিপদে পড়ে যায়, ওই ভাই তার বিপদে আগায়া যায় তাকে বাঁচানোর জন্য, কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, তার মা, উম্মুন মানে হলো মা, উম্মুন মানে কি? মা, মাকে সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওয়া আবি, তার বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, দুনিয়াতে যাদেরকে ভালোবাসতো, মহব্বত করত, বন্ধু বান্ধবকে আজকে দেখা যায় বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, বন্ধুর কোনো উপকারে আসবে না। সবাইকে রেখে নিজে ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আজকে দেখেন, ওই প্রবাসী ওমান প্রবাসী একজন আরেকজনের টানে কেউ বাঁচতে পারে নাই, মহব্বতের কারণে ধরে রাখছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার পরেও কেউ আপনার আপন থাকবে না। কি থাকবে না? কেউ আপনার আপন থাকবে না। আপনার নিজের আমল, আপনার নিজের কবর, নিজে যতটুকু আমল করবেন এতটুকু ফল আপনি পরকালে ভোগ করবেন। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, কেউ আপনাকে বাঁচাইতে পারবেন। আপনি যাদেরকে আপন আপন মনে করতেছেন, যত বড় ব্যক্তি হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। আপনার নিজের আমল দ্বারা আপনি পরকালে পার হতে হবে। আমার ভাই,